গল্প করতে করতে চলে এসেছি পঞ্চম অংশে। আমার কোমর পর্যন্ত ঢেকে গিয়েছিল সাদা কাপড়ের এক অদ্ভুত কুয়াশায়। তখন উদ্ভট সব চিন্তা খেলছিল মাথায়। কল্পনা করছিলাম কেউ আমার নৌকায় ওঠার চেষ্টা করছে, তবে কুয়াশার কারণে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি অদৃষ্ট অস্বচ্ছ কুয়াশার পর্দার আড়ালে। মনে হচ্ছিল ওই পর্দার পিছনে কিম্ভূত সব প্রাণী সাঁতরে আসছে আমার দিকে। ভয়ানক একটা অস্বস্তি ঘিরে ধরেছিল আমাকে। খুলির মাঝখানে শিরশিরে একটা অনুভূতি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইছে। আমার মাথা ঠিকঠাক কাজ করছিল না। আমি সাঁতার কেটে পালাবার কথা ভাবছিলাম, তক্ষুনি একটা চিন্তা ভয়ে আমার অন্তরাত্মা কাঁপিয়ে দিল। দেখলাম আমি যেন হারিয়ে গিয়েছি দুর্ভেদ্য কুয়াশার মধ্যে। এদিক সেদিক ভেসে চলেছি লম্বা লম্বা ঘাস আর নলখাগড়ার মাঝখান দিয়ে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। তীর দেখতে পাচ্ছি না, নৌকা খুঁজে পাচ্ছি না। এই কালো জলের অতলে কেউ আমার পা ধরে হিড় হিড় করে টেনে নামাচ্ছে। আমার আসলে আগেই উচিত ছিল সাঁতরে নদীর 500 মিটার পথ পাড়ি দিয়ে নলখাগড়ার ঝোপের মধ্য দিয়ে পড়া। ওখানে পায়ের নিচে মাটি থাকতো আমার। তবে আমি যত ভালো সাঁতরুই হই না কেন, 10 ভাগের মধ্যে 9 ভাগ যুগেই থাকতো নদীতে ডুবে মরার। আমি যুক্তি দিয়ে নিজেকে বোঝাতে চাইলাম, বুঝতে পারছিলাম আমার ইচ্ছাশক্তি ভয়ের বিরুদ্ধে লড়াই করতে পারবে। তবে ইচ্ছাশক্তির পাশে আরেকটি জিনিস ছিল যেটির মধ্যে কাজ করছিল ভয়। আমি নিজেকে জিজ্ঞেস করলাম, কিসে ভয় পাচ্ছি? আমার মনের সাহসী অংশ মনের ভীরু অংশকে তীব্র ভর্ৎসনা করছিল। এবং আমি এর আগে এত ভালোভাবে কখনো উপলব্ধি করিনি যে আমাদের মনের মধ্যে বিপরীতধর্মী দুটি জিনিস সারাক্ষণ লড়াই করেছে এবং একটি অপরটির উপর কর্তৃত্ব করতে চাইছে। এই নির্বোধ এবং ব্যাখ্যাতীত ভীতি আতঙ্কে পরিণত হলো। আমি নিশ্চল হয়ে রইলাম, চক্ষু জোড়া, বিস্ফারিত উৎকর্ণ কান। কিসের আওয়াজ বা শব্দ শুনবো বলে আশা করছিলাম আমি জানি না, তবে বোধ হয় ভয়ানক কিছু একটা ঘটবে বলে আশঙ্কিত হচ্ছিলাম। ওই সময় যদি কোনো মাছ জল থেকে লাফিয়ে উঠত, যা সচরাচর ঘটে, আমি বোধ করি আটকে উঠে অজ্ঞানী হয়ে যেতাম। তবু প্রাণপণ চেষ্টায় আমি আমার বোধ বুদ্ধি প্রায় ফিরে পেলাম, যে আমার কাছ থেকে পালিয়েই যাচ্ছিল।